নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন বাজে 12টা কি 12:30, তাই আমি এখান থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো দেখো মেয়ে তো কী কাণ্ড, আমি একটু চোখ একটু ওইদিকে সরিয়েছি বলে মেয়ে আমার সিঁদুরটা নিয়ে গোটা কপালটা এরকম মেখেছে। তো যাই হোক, মেখেছে, এখন তারপর তো আর কিছু করার নেই, সারাক্ষণ কিছু না কিছু তো দুষ্টুমিষ্টি করেই, তোমাদেরকে তো বলেছি। তো ওকে তারপর চান টান করিয়ে তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তখন বাজে 1:45, ও ঘুমিয়ে গেল, যেহেতু আমি বিকেলবেলা এক জায়গায় যাবো বলে ওকে আমি দুপুরবেলাতেই ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে আর 2, 2:30, 3টের সময় যাতে না ঘুমায়। তো দেখো এখন বাজে 3টে, 3:30। তখন দেখো আকাশে ওয়েদারটা এত সুন্দর, মেঘলাও করেনি, আকাশটা পুরো ক্লিন আছে। তো দেখো আমাদের ছাদ থেকে আকাশটা কত ভালো লাগছে। তো এইদিকে তো একটা চকলেট খেয়েছিল, চকলেট খেয়ে গোটা কাগজগুলো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তাই এবার আমার ঝাঁপ দিতে হলো। তারপর এখন 4টে কি 4:30 বাজে, তাই মায়ের কাছে সোনাকে দিয়ে এলাম। আমি এইদিকে রেডি হতে থাকলাম। স্নান করে চুলটা এখন আঁচড়ানো হয়নি, তাই আমি চুলটা একটু ভিজাও ছিল, তাই আমি এখন ওই অবস্থাতে চুলটা আঁচড়ে নেবো। আসলে একটু লম্বা চুল তো, সবসময় আঁচড়াতে আমার বিরক্তও লাগে। আর আমি অবশ্য চুলটা সবসময় ছেড়ে রাখি না, সবসময় বলতে কোনো সময় আমি চুলটা ছেড়ে রাখতেও পারি না, আমার খুব বিরক্ত লাগে। আবার আমার লম্বা চুলও আমার ভীষণ পছন্দ। আর আমি চুলের যত্ন এখন একদমই নিতে পারি না, তাই চুলটা আগে অনেক চুল ছিল, এখন তো চুলগুলো অনেক কমেও গেছে। তো চুলগুলো আমি এখন আঁচড়ে ভালো করে গুছিয়ে নেবো। এখন দিদি বাড়ি যাবো, দিদি বাড়ি আছে পাশেই, 5-10 মিনিট লাগে। অনেক দিন যাওয়া হয় না দেখতে, আসলে দেখতে যাবো, আমার জেঠিমা এসছে, জেঠিমাকে দেখতে যাব। তো ও মার কাছে ছিল, ওকে মায়ের কাছ থেকে নিয়ে রেডি করে নিয়ে তারপর একটা চলে যাব। আমি ওর বাবার সাথে যাব না, ওর বাবা ঘুমিয়েছিল বলে টোটোতে করে যাব। তাই ওকে নিয়ে একটু মিষ্টির দোকানে চলে গেছিলাম, মিষ্টি নিয়েছি, হরলিক্স নিয়েছি। তো নিয়ে এসে এখানে চলে এসেছি অটোতে করে, অটো বলছি কি টোটোতে করে, আর ভিডিও করা হয়নি, তাই সোজা বাড়িতেই চলে এসেছি। এসে দেখো দিদি নতুন রান্নাঘর করেছে, রান্নাঘরটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর খুব সাজিয়ে গুছিয়েও রেখেছে। তো আমি এখানে জেঠিমাকে দেখার উদ্দেশ্যের জন্য এসেছিলাম, বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা থাকবো। তাই জেঠিমা তো বসেছিল, সব গল্প টল্প করলাম, তাই দিদি চা করলো, চাটা করে সবাই চা খেয়েছে। এদিকে সোনাইও বলছে চা খাবে বিস্কুট দিয়ে। তা ও বাড়ি থেকে তো আমি ওকে কিছু খাইয়ে নিয়ে আসিনি, তাই ও এখন চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খাবে। তা 2 না 3টে বিস্কুট খেয়েছিল। খেয়ে দিয়ে এদিকে ওর বাবাকেও ফোন করে দিয়েছিলাম নিতে আসার জন্য। আর টোটোতে যাব না, তো ওর বাবা এদিকে আসছে, তাই ও আবার একটুখানি দোলনাতে চেপে একটুখানি দোল খেয়ে নিল। তারপর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।